জাতির এই ক্রান্তিকালে অধিকার আদায়ের আন্দোলনকারীদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে ছাত্র সমাজের চলমান শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। একই সাথে আমরা এটাও স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো প্রকার সহিংসতা সমর্থন করি না। অতএব রাষ্ট্রের যে সকল ভবন ও স্থাপনার ক্ষতি সাধন করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং শতভাগ নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি করি। পরিশেষে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই মুহূর্তে গভীর এক সংকটে নিবন্ধিত। দেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিক্ষার্থী সমাজ, অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দ ভীষণ রকম উদ্বিগ্ন। অর্থনীতির বেহাল দশা তো আছেই, বহির্বিশ্বে গণমাধ্যমগুলোতে এই গণহত্যার সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হচ্ছে। একটি রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে আজ এরকম জটিল পরিস্থিতি উদ্ভব হতো না। আর তাই দৃশ্যমান ও বিরাজমান সংকট থেকে মুক্তি পেতে আমরা সরকারকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পদত্যাগ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামীকাল 2রা আগস্ট শুক্রবার দেশব্যাপী দলের নেতাকর্মী, সমর্থক ও সর্বসাধারণের কাছে দোয়া করা, জেলায় জেলায় সংহতি সমাবেশের আয়োজন করা এবং সাধ্যমতো আহতদের খোঁজ খবর, সেবা যত্ন ইত্যাদি কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে সত্য ও ন্যায়ের উপর অবিচল থাকার তৌফিক দিন। আমিন। সালামান্তে মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মহাসচিব।